আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ভাগ্যকুলের সেই বিখ্যাত ঘোল। ভাগ্যকুল শুধু তার মিষ্টির জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে ঐতিহাসিক জমিদার বাড়ি ও বিক্রমপুর জাদুঘর। তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করব জমিদার বাড়ি কিছু ইতিহাস ও জাদুঘরটি আপনাদেরকে ঘুরে দেখানোর। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে ভাগ্যকুল বাজার দেখিয়েছিলাম। সেখান থেকে 40 টাকা দিয়ে অটোরিকশা ভাড়া করে ভাগ্যকুল জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 15 মিনিট পরেই পৌঁছে গেলাম ভাগ্যকুলের সেই ঐতিহাসিক জমিদার বাড়ি। এক সময়ের বিলাসবহুল বাড়িগুলো আজ জরাজীর্ণ হয়ে পড়ে আছে। তো চলুন ঘুরে দেখা যাক ভাগ্যকুলের জমিদার বাড়ি এবং সেই সাথে জেনে নেই এর ইতিহাস সম্পর্কে। 19 শতাব্দীর শেষের দিকে 1880 শতকের দিকে জমিদার যদুনাথ সাহা ভাগ্যকুল জমিদার বাড়ি নির্মাণ করেন। বাড়িটি ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় পালাশুর গ্রামে অবস্থিত। বাড়ির স্থাপত্যে নবজাগরণের প্রভাব লক্ষ্য করা যায়, আর এই বাড়িগুলো গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত। যদুনাথ সাহা একজন ধনী জমিদার ও সমাজসেবী ছিলেন। তিনি বরিশাল থেকে লবণ, সুপারি, শাড়ি সহ অনেক পণ্য আমদানি করে মুর্শিদাবাদে রপ্তানি করতেন। তিনি ভাগ্যকুল একটি উচ্চ বিদ্যালয় সহ একটি কলেজ প্রতিষ্ঠা করেন। এখানকার জমিদাররা শুধু ধনীই ছিলেন না, ছিলেন উচ্চ শিক্ষিত। অনেকের ঢাকা, কলকাতা এবং কি ইংল্যান্ড থেকেও পড়াশোনা করে এসেছেন। তাদের কলকাতায় অনেক বাড়ি ছিল এবং ধীরে ধীরে তারা কলকাতামুখী হয়ে পড়ে। শুধুমাত্র যদুনাথ রায় 1965 সাল পর্যন্ত তার বাড়িতে ছিলেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর তিনি কলকাতায় চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। একসময় এই বিলাসবহুল বাড়িগুলো আজ পরিত্যক্ত ও জরাজীর্ণ হয়ে পড়ে আছে। বাড়ির বেশ কিছু অংশে ভেঙে পড়েছে এবং এর ভিতরের নকশাগুলো অনেকখানি ক্ষয় হয়ে গিয়েছে এবং এটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। জমিদার বাড়ির সাথেই রয়েছে একটি সুবিশাল পুকুর। এখানে আসলে আপনার মন না ভরে উপায় নেই। এই জমিদার বাড়ির পাশেই রয়েছে বিক্রমপুর জাদুঘর, যা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের অধীনে পরিচালিত। এখানে প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 20 টাকা। জাদুঘরে প্রবেশের শুরুতেই আপনার চোখে পড়বে বাংলার এককালের ঐতিহ্য ঢেকি, যা এখন খুব একটা দেখা যায় না কোথাও। জাদুঘরে প্রবেশ করে শুরুতেই আপনার চোখে পড়বে বিক্রমপুরের ইতিহাস সম্বলিত এই পোর্ট্রেটটি। এখানে বিক্রমপুরের নামকরণ থেকে শুরু করে যাবতীয় ইতিহাস লিখে রাখা হয়েছে। এটি পড়লে আপনি বিক্রমপুরের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই সে যদুনাথ রায়, বাংলার এককালের স্বনামধন্য জমিদার। এই জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুদ্রা, পাথর খোদাই, ভাস্কর্য, লোকশিল্পের নিদর্শন সহ বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে। ভিডিওতে এখন যেটি দেখতে পাচ্ছেন তা 19 শতকে ব্যবহৃত এক ধরনের নৌকা। আর এটি হচ্ছে বাবা আদম শহীদ মসজিদ। এটি 1483 সালে নির্মাণ করা হয়। এটি অবস্থিত বিক্রমপুরের সিপাহীপাড়ায়। এটি হচ্ছে বিক্রমপুরের প্রাচীন মানচিত্র। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি এক ধরনের সিরামিকের ফিল্টার, যা আনুমানিক 100 বছরের পুরাতন। এখানে বৌদ্ধ বিহারের স্যাটেলাইট ভিউ সহ রয়েছে মুন্সিগঞ্জের মানচিত্র। এখানে রয়েছে পোড়ামাটি দিয়ে বানানো বিভিন্ন জিনিস, যেমন পোড়ামাটি দিয়ে বানানো প্রদীপ, পদ্ম নকশাযুক্ত ইট, পোড়ামাটির কাঠি,
পোড়ামাটির খেলনা সহ আরো অনেক কিছু। দু সাল থেকে শুরু হওয়া প্রত্নতাত্ত্বিক খননের কিছু চিত্র এখানে দেয়া আছে। এখানে যে শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শনই সংগ্রহ করে রাখা হয়েছে এমনটি নয়, এখানে 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ অনেক ছবি সংগ্রহ করে রাখা হয়েছে। 1971 সালের যুদ্ধের আন্দোলন সহ পাক হানাদার বাহিনীদের নির্মম হত্যাযজ্ঞের অনেক প্রমাণ এখানে দেখতে পাবেন। ভিডিওতে এখন যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন আজমা, নাজমা ও ফাতেমা। তারা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে চট্টগ্রামের চানগাঁওয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এগুলো হচ্ছে পাথর দিয়ে বানানো বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাথরের তৈরি থালা, আমসত্ত্ব, নকশির সাজ সহ আরো অনেক কিছু রয়েছে, যা আনুমানিক 100 বছরের পুরাতন। এখানে সংগ্রহ করে রাখা হয়েছে সুরকি, বলির দা, টিনের তৈরি তলোয়ার, রামদা সহ আরো অনেক ধরনের সরঞ্জাম। এখানে রয়েছে কাঠের তৈরি অনেক পুরাতন বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং ব্রিটিশ আমলে ব্যবহৃত টেলিভিশন ও ক্যামেরা এবং কিছু বাদ্যযন্ত্র। এটি হচ্ছে জাপানি প্রাচীন দুর্গের এক ধরনের রেপ্লিকা। রয়েছে অনেক পুরাতন একটি চিঠির বাক্স। এটি হচ্ছে ইদ্রাকপুর দুর্গ, যা 1660 সালে মুঘল সুবাদার ও সেনাপতি মীর জুমলা নির্মাণ করেন। এই ছিল আজকের ভিডিও। সময় স্বল্পতার কারণে চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে ভাগ্যকুল জমিদার বাড়ির ইতিহাস ও বিক্রমপুর জাদুঘরটি শেয়ার করার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।